আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি যে দিস ক্রোসেট এন্ড স্টিচ থেকে। আজকে আবার আপনাদের সাথে হাজির হচ্ছে সিঙ্গার SM024 এই সেলাই মেশিনটির একটি ভিডিও নিয়ে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। আচ্ছা, তো কতগুলো প্রশ্নের সমাধান দিতে এসেছি। গত পর্বে কতগুলো প্রশ্নের সমাধান দিয়েছিলাম, বাকি যেগুলো দিতে পারিনি তাদের জন্য আজকে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে মিম আক্তার আপু, আমি আমার সব ঠিক মতো রাখছি, কিন্তু বোতাম ঘর করতে 3 নাম্বারটা সমস্যা করে ভরে যায়, ভরে যায়, হয় না। 3 নাম্বার সেলাই বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, আপনার আমি সেলাই সেহেতু সবার শেষে করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আবিদা মালিয়া, ববিনে সুতা ভরার সময় সুইচ উঠানামা করে কেন? আগে করতো না। সুইচ উঠানামা বলতে আপনি যদি সুচ বলে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু সুইচ হলে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আদিবা আপু সুচ উঠানামা করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ববিন করব না, কিন্তু ববিনের নিয়মটা দেখিয়ে দিই। আমার যদিও ভিডিও আপলোড দেওয়া আছে, সব ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, প্রথমে এই জায়গায় একটা ববিন, এই যে এখানে এটা দিয়ে ববিন করে, এই জায়গায় একটা ববিন 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 আর কি নিয়ে নেবেন। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, আপু যখন বারবার করছে। তো যে একটা ববিন এভাবে ঢুকাবেন, এই জায়গায় ঢুকায় আপনি এটাকে এ পাশে প্রেস করে দিবেন। ঠিক আছে, সবসময় কিন্তু আপনার থাকবে হাতের বাম পাশে। আর যখন আপনি ববিন করবেন তখন এই জায়গায়, এই যে এখানে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে একটুখানি সুতা নিয়ে এখানে প্রেস করে দিয়ে এপাশে দিয়ে দিবেন, দিয়ে এই সুতাটাকে টেনে ধরে থাকবেন, যেটা মানে ছিদ্র দিয়ে যে আমার একটু সুতা বের হয়ে আছে, এই একটু সুতাটাকে ধরে রাখতে হবে। এটাকে ধরে তারপরে আপনি যদি ফুটে প্রেস করেন, আমি একটু ফুটে প্রেস করতেছি। এই যে এখন কিন্তু আমার ববিনটা ঘুরতেছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমার ববিনটা ঘুরতেছে, ফুটে প্রেস করলে, হাতের ডান পাশে দেওয়ার পরে ফুটে প্রেস করলে ববিন ঘুরতেছে, কিন্তু সুচ উঠানামা করতেছে না। ঠিক আছে, আবারও বলতেছি, আপনি হাতের ডান পাশে যদি ববিনটাকে নিয়ে যান, তখন প্রেস করলে ববিন ঘুরবে, কিন্তু সুচ উঠানামা করবে না। আবার একই জিনিসটা আপনি যদি মানে হাতের ডান পাশে না নিয়ে বাম পাশে রেখে দেন, সেক্ষেত্রে আমি ফুট প্রেস করলে কিন্তু ববিন ঘুরবে না, সুচ উঠানামা করবে। আমি একটু প্রেস করতেছি, এখন হাতের বাম পাশে আছে, এই যে এখন কিন্তু ববিন ঘুরতেছে না, আমার সুচ উঠানামা করতেছে, ববিন ঘুরতেছে না। তো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি হাতের ডান পাশে দিয়ে রাখবেন, তাহলে আপনার ববিন হচ্ছে ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপু প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুই থেকে সুতা বের হয়ে যাচ্ছে বারবার কেন আপু, প্লিজ বলবেন, রিপ্লাইটা দিবেন প্লিজ আপু। সুইয়ে সুতা ঢোকার পর সেলাই হয় না, সুতা বেরিয়ে আসে কেন? সোনিয়া আক্তার, এই প্রবলেমটা আমার সাথে খুব 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 বেশি হয়। আসলে একটা জিনিস আছে কি আপু, সত্যি কথা বলতে এই প্রবলেমের শিকার আমি। তো যাই হোক, আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এটা আমার সাথে কেন হয় সেটা আগে বলতেছি। আমি এই যে এখন প্রথমেই সূচে সুতা ঢুকাচ্ছি, ঠিক আছে, যেহেতু ববিন ঘুরালাম এই জন্য সুতাটা বের হয়ে গেছে। তো এই যে সুতাটা নিলাম, এখন আমি ববিনটা তুলে নিছি, আশা করি দেখতে পারলেন। এখানে আমার 2টা সুতাই আছে, ঠিক আছে। তো এখন আমি প্রথমেই যে কাজটা করতে গিয়ে প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে যে একটা টুকরা কাপড় নিয়েছি, এখানে একটু সেলাই করব। তো এখন আমি যখনই প্রেস করতে যাই,
আচ্ছা, আমার ববিন করা ছিল। এই যে আমার সুতাটা কিন্তু বের হয়ে গেছে, একটু খেয়াল করলে দেখবেন। এটা আমার সাথে খুব হয়, আমিও বুঝি না আসলে কেন। পরে আসলে খেয়াল করে দেখি ওই জায়গায় একটুখানি সুতা বাড়ায় রাখবেন, একটু কম সুতা থাকলে কিন্তু যখন আমি দেখা দিচ্ছি আসলে জিনিসটা, এটা আমার সাথে সব সময় হতো আগে, এখন আমি অনেকটা খেয়াল করে করলে হয় না। যখন দেখবেন আপনি সুতাটাকে এই যে ঢুকাইছি, এরপরে ঘুরাইতে গেলে সুতার কিছুটা টান পড়ে, তখন সুতাটা অনেক সময় উপরে উঠে চলে আসে। সুতা যদি ছোট থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপু, সুতাটাকে সবসময় একটু বড় করে রাখবেন। এই জায়গায় নেওয়ার পরও একটা নির্দিষ্ট লেভেল আপনি একটু বড় করে রাখবেন সুতাটাকে। এরকম যদি বড় করে রাখা থাকে, যে দেখেন আমারটা এখন অনেক বড় আছে, তখন একটু ছোট ছিল, যার জন্য এই সমস্যাটা হয়েছিল। টান পড়ার সঙ্গে সঙ্গে সুতাটা উপরে উঠে চলে যায়। এখন কিন্তু সেলাই করলে সুতাটা আর বের হবে না। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেলাইটা শুরু করার আগে এই সুতাটা হাত দিয়ে চেপে রাখবেন, তারপর সেলাই করবেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু সুতাটা বের হচ্ছে না। এই যে, তো এটা কোনো সমস্যা না আপু, এটা আসলে হাতের কি বলবো অভ্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে আবার সোনিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম আপু, আমার সেলাই মেশিনে শুয়ে সুতা ঢুকে আবার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার প্রধান কারণ আপু হচ্ছে আপনার টেনশনে এখানে টান পড়ছে হয়তো। এই জায়গায় এরকম করে টান দিয়ে দেখবেন, যদি ইজিলি আপনার সুতা আসে তাহলে ঠিক আছে, আর যদি ইজিলি না আসে, এভাবে আপনি টানতে না পারেন, এই যে আমি যেমন টানতেছি সুতাটা ইজিলি আসতেছে, এই যে কত বড় চলে আসছে দেখতে পাচ্ছেন। যদি এরকম করে ইজিলি না আসে তাহলে বুঝবেন আপনার টেনশনে টাইট হয়ে গেছে সুতা। যার জন্য টেনশনটা একটু লুজে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সূচের সুতাটা ছিঁড়বে না। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যালো সানিয়া আক্তার আপু, প্লিজ আমাকে একটু বলবেন আমার সেলাই মেশিন সূচে সুতা বের হয়ে যায় কেন? আপু বললাম, আশা করি আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন, সুতা বের হয়ে যাবে না। আপনি একটু সুতাটাকে বাড়ায় রাখবেন, আর এতে ভয়ের কিছু নাই, খুবই সামান্য সাধারণ একটা ব্যাপার। আচ্ছা, আমি কিনতে চাই, মনিরা ইসলাম, আমি কিনতে চাই, মেশিনটা কি ভালো? এটা বলে গরম হয়ে যায়, এটা একটা পুরা ভুল কথা আপু। আমি টানা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত সেলাই করেছি। আসলে আমি ওই যে একটু অলস টাইপের, মানে অলস বলবো না আসলে, মানে কি বলবো, আমি কুশি কাটার কাজ করি তো, আর এছাড়া আমার কেকের বিজনেস আছে, যার জন্য সেলাই মেশিনে বসার সময় পাই না। তো এই ক্ষেত্রে হয় কি আপু, হঠাৎ করে দেখা যায় ঈদের সময় অনেকগুলো কাপড় জমে যায়, আমার নিজের কাপড় 2-3 সেট, আমার বাচ্চার কাপড়, আবার হচ্ছে মায়ের জন্য নিয়ে যাই, ছোট বোনের জন্য সেলাই করে নিয়ে যাই, তো মানে অনেকগুলো কাপড় জমে যায়। তখন দেখা যায় যে আমাকে টানা সারাদিন সারাদিন সেলাই করতে হয়। ঈদের 2-1 দিন আগে, বাড়ি চলে যাওয়ার 2-1 দিন আগে, ঈদ যেহেতু আমরা গ্রামের বাড়িতে করতে যাই, সেলাই মেশিন তো মানে চলতে নিয়ে যাওয়া যায় না, অনেকটা জার্নি, যার জন্য হচ্ছে এই ঈদের 2-1 দিন আগ পর্যন্ত আমার কাছে খুব প্রেশার হয়। সেক্ষেত্রে আমি এমনও গেছে যে টানা ঘুম থেকে উঠে সেলাইয়ে বসেছি, তারপরে একটুখানি টুকটাক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার সেলাই করতে বসেছি একদম রাত 12টা-1টা পর্যন্ত। সেক্ষেত্রে আমি সারাদিন সেলাই একটানাও করেছি। কিন্তু আপু কোনোদিন, আমার সত্যি বলছি, কোনোদিন আমার কাছে এই মেশিনটা গরম হয়েছে এরকম মনে হয় নাই। এটা একটা ভুল কথা, আমি জানি না কারেন্ট মেশিন গরম হয়েছে কিনা। তবে ইলেকট্রিক কাজে যেমন আমি কেক বানাই, কেকে 5-6 মিনিট বিটারে বিট করতে করতেই 7-8 মিনিট হয়ে গেলেই কিন্তু হচ্ছে বিটার গরম হয়ে যায়। যে কোনো ইলেকট্রিক জিনিস গরম হয় এটা স্বাভাবিক, কিন্তু সত্যি কথা আপু, আমি কখনো আমার সেলাই মেশিন গরম হতে দেখি নাই। আমি আবারও বলতেছি, সিঙ্গার আমাকে কোনো প্রকারের কোনো ফ্যাসিলিটিস দেয় না, আমি সিঙ্গারের কোনো ঘুষও খাই নাই, অতএব সিঙ্গারের নামে 2-1টা বাড়ায় বলে আমার কোনো লাভ নাই। আমি গরম হইতে দেখি না, এই জন্য বললাম। যাই হোক,
আপনি কিনবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপু মনিরা ইসলাম আপু, কিন্তু এটা গরম হয় এটা ভুল কথা। আচ্ছা, রীতা আপু লিখেছে, আপু আজকে সেলাই করতে গিয়ে সূচ নিচে পেঁচিয়ে যায় এবং সুই আটকে যায়, সুতা বের করার পর সেটআপ করার পর সূচ নিচে কোথায় যেন আটকে যাচ্ছে, এটা কিভাবে সলভ করব? আচ্ছা, সূচ কোথায় নিচে আটকে যাচ্ছে, অনেক সময় হয় কি আপু নিচে আটকে গিয়ে সূচটা বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে উঠানামা করার সময় এই জায়গায় একটু প্রেস পড়ে, আবার নিচেও কোথায় আটকে আটকে যায়। আপনি একটু খেয়াল করবেন আপু আপনার সূচটা বাঁকা হয়ে গেছে কিনা। অনেক সময় সূচ ওই যে নিচে যেহেতু বলছেন আটকে গেছিল, ওই যে সুতা আটকে গেছিল, তারপরে বের করার পর সেটআপ করার পর আপনার আবার আটকে যাচ্ছে, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যে সুচটা বাঁকা হয়ে গেছে কিনা। যদি সুচটা বাঁকা হয়ে যায় তাহলে সুচটা চেঞ্জ করে দেখবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সালমা আপু, আপু ওভারলক তো গিট দিলেন না, গিট দেওয়ার নিয়ম দেখিয়ে দেন। গিট, ওভারলকে গিট কেন দিতে হবে আপু? আমি ঠিক বুঝলাম না, এটা তো কোনো হাতের কাজ না। আমরা যেমন, আচ্ছা আমি একটা জিনিস বলি, আমরা যেমন সেলাইটা করলাম, এখন কিন্তু আমি সুতাটা টেনে এরকম করে টান দিয়ে সুতাটা কেটে ফেলবো, এখানে তো কোনো গিট দেওয়ার প্রসঙ্গ আসতেছে না, কেন গিট দিতে হবে? আমি নর্মাল সেলাইয়েও যেমন কোনো গিট দেই না, ওভারলকেও আমার গিট দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরেও যদি আপনার মানে গিট দেওয়ার প্রসঙ্গ যদি আসে, যে হ্যাঁ না মনে যদি হয় ডাউট থেকে থাকে যে হয়তো সেলাইটা খুলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমরা যেমন এই যে সেলাই শেষ হওয়ার সময় এই জায়গায় একটু আপ ডাউন করে নেই, নরমাল সেলাই মেশিনে করি কি এই যে যেটা দিয়ে সুচটা উঠানামা করি, এটা এটা একটু তুলে ধরে একটু সামনে পিছনে কাপড়টা এরকম করে আড়ায় নিলেই হয়ে যায়। কিন্তু এই মেশিনে তো আমার ইউটার্নের একটা অপশন আছে, সেক্ষেত্রে আমি সেটা প্রেস করে নিব, যেমন এই যে শেষে আমি আবার ইউটার্ন করে নিলাম, এই যে একটু আগায় আবার পিছিয়ে আসলো, এই যে একটু পিছনে গেল আবার একটু সামনে আসলো, তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাপড়ের শেষটা গিটের মতো হয়ে গেছে। এই যে সেই ক্ষেত্রে আমার এই সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকবে না। আপনি ওভারলকের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারেন, ব্যাক প্যাটার্ন চাপ দিয়ে ধরতে পারেন, সেক্ষেত্রে একটু পিছনে যায় আবার সামনে করে নেবেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে তুলে ধরে কাপড়টা একটু সামনে টেনে নিয়ে আবার প্রেস করে নিয়ে আবার একটু অংশ সেলাই করে দিবেন, তাহলে গিট হয়ে যাবে আপু। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এছাড়া গিটের তো কোনো প্রয়োজন আমি দেখি নাই, অনেক রকমের কাজই তো করেছি, গিটের প্রয়োজন হয়নি। আপনার লাগলে আপনি এরকম করে নেবেন আপু। আশা করি সালমা আপু আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে মোটামুটি অনেকগুলো প্রশ্নেরই উত্তর দেওয়া হয়ে গেছে। তো প্রথমেই যে প্রশ্নটা করেছিল আমি বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরটা আমি শেষে দিচ্ছি যেহেতু সেলাইয়ের টপিক। তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে আপুর মানে বোতাম ঘর সেলাইয়ের যে অপশনগুলো 1 2 3 4, এইখানকার 3 নাম্বার অপশনটাতে আপুর একটু প্রবলেম হচ্ছে। তো এখন আমি সেই টপিকটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি এখন বোতাম ঘর সেলাইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আচ্ছা, তো বোতাম ঘর সেলাইয়ের জন্য কিন্তু আলাদা ফুট দেয়া ছিল, এই যে এই অপশনটা প্রেসার ফুট। এই প্রেসার ফুট কিন্তু বেশ কয়েকটা সেলাই মেশিনের সাথে পাওয়া গিয়েছে, যেগুলো আমি বেশ কয়েকবার দেখিয়েও দিয়েছি। তো সর্বপ্রথম আমাকে এই প্রেসার ফুটটা খুলে নিতে হবে। তো এখানে পিছনে একটা অপশন আছে, এটা প্রেস করলেই প্রেসার ফুটটা খুলে যায়। তো আমি যে খুলে ফেললাম। এখন বোতাম ঘরের জন্য যে প্রেসার ফুটটা, এই ফুটটা আমি এটা অ্যাডজাস্ট করে নেব। তো এই যে আমার ফুটটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি বোতামের মাপ নিয়ে একটা কাপড়ে প্রথমে একটু মার্কিং করে নিচ্ছি। তো এই যে একটা কাপড় নিয়ে নিচ্ছি আগে, এই কাপড়ের মধ্যে আমি প্রথমেই যে সাইজের বোতাম নেবেন, এই যে একটা বোতাম, এটা হচ্ছে নরমাল সাইজের বোতাম, মানে সাধারণত শার্টে জামায় ব্লাউজে এই সাইজের বোতামগুলো লাগানো হয়। এছাড়াও কত ডিজাইনের বোতাম আছে, আপনারা চাইলে বড় ছোট নিতে পারেন। তো এই বোতাম নিয়ে আমি একটা পেন্সিল অথবা কলম দিয়ে আগে একটা মার্ক করে নিব।
তো এখন আমি যদি দেখাই, এই যে আমি এখানে দুটো দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে আমি এখানে সেট করে নিব। এই যে তো বোতামটা এখানে ফেলে যখন আমি সেট করতে যাচ্ছি, তো আমার মোটামুটি 3 দাগ পর্যন্ত আসতেছে, 1 2 3। তো অতএব আমি এখানে 3 দাগ পর্যন্ত এটা সেট করে রাখবো। এখন আমি বোতাম ঘর যে জায়গায় দাগ দিয়েছি সেই জায়গাটা আগে সেট করে নিচ্ছি। আচ্ছা, এখন এই যে এটা এই যে এখানে একটা দাগ আছে, খুব সূক্ষ্ম দেখা যাচ্ছে, এই যে এই দাগের সাথে এই দাগগুলো মিল করব। তো নরমাল বোতামের সাইজ হচ্ছে আমার 3 দাগ পর্যন্ত। তো আমি এই 3 দাগ পর্যন্তই দাগ দিয়ে রাখতেছি এখানে। এই দাগের সাথে এই দাগ মিলিয়ে এখন ফুটটাকে রেখে দিলাম। আচ্ছা, তো এই যে আমি অপশনটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 নম্বরে রেখেছি, 1 নম্বরের পরে 2 নম্বরে যাব, 2 নম্বরের পরে সরি 1 নম্বরের পরে 2 নম্বর মিডিলেরটা, এই যে নিচে ছোট্ট করে 2 লেখা আছে, তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে আবার হচ্ছে মিডিলেরটাতে দিব, অর্থাৎ 4 নাম্বার দিয়ে আমি সেট করে সেলাই করে নেব। তো এই তো এখন আমি সেলাই করব। আমি 1 নম্বরে সেট করে নিয়েছি, এখন জাস্ট সেলাই করে নেব। তো এই তো হয়ে গেল। এখন আমি অপশন 2 এ চলে যাচ্ছি। অপশন 2 এ নিয়ে এখন আমি অপশন 2 এ সেলাই করতেছি। আবার অপশন 3 তে চলে যাচ্ছি। আবার এই যে দাগ পর্যন্ত চলে যাওয়ার পরে আমি একটু দেখিয়ে দিই, দাগ পর্যন্তই কিন্তু এসেছি, বেশি যাওয়া যাবে না, বেশি গেলে বাড়তি চলে যাবে। আবার অপশন 4 এ অর্থাৎ মিডলটাতে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার সেলাই ঘর বোতাম ঘর সেলাই করা হয়ে গেছে। এখন আমি বের করে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি জিনিসটা কেমন হলো। সুতাগুলো প্রপার ভাবে কেটে নেবেন অবশ্যই। আচ্ছা, এই যে বোতাম ঘর, এই সাইড দিয়েও সেলাই হয়েছে, এই সাইড দিয়েও সেলাই হয়েছে, এবং এই যে 2 সাইডে। এখন মিডিল থেকে কেটে দিব। আমি কিন্তু কোনো কাটাকাটি করিনি, আপনারা দেখে বুঝতেই পারলেন আমি কোথায় কতটুকু কিভাবে সেলাই করেছি। এখন আমার যে কাটারটা আছে, এই কাটারটা দিয়ে জাস্ট কেটে নেব। তো এই যে এটার এই যে এই সাইডে ধরে ফুটা করে নিচ্ছি, আর এই পাশ দিয়ে বের করে নিচ্ছি। ঠিক আছে, এখন জাস্ট টান দিলেই আমার অংশটা কেটে যাবে। এই যে এখন আমি যে মাপের বোতাম নিয়েছি, এই বোতামটা কিন্তু খুব ইজিলি এদিক দিয়ে পাস করানো যাবে। পাস হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমি উপর থেকে দেখাইছি বোঝা যায়নি, আমি একটু নিচ থেকে পাস করে দেখাচ্ছি। এই যে খুব ইজিলি পাস হয়ে আসছে। তো এই তো আপুর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আচ্ছা আপু, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বড় করতে চাচ্ছি না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি পৌঁছে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে আমি আরো বেশি করে ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।